নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে একদিকে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা, অন্যদিকে ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিস্তারিত আমরা জানবো। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। যারা ভোটে দাঁড়িয়েছেন, প্রার্থীরা তো ভোটারদের কাছ থেকে ভোট চাইছেন প্রচারণার তুঙ্গে, সেই সাথে সাথে সরকারেরও প্রস্তুতি ভোট কেন্দ্রগুলো প্রস্তুত করার। বিস্তারিত জানাবেন। সিয়াম, ত্রয়োদশ জাতীয় সংসদ 3 দিন বাকি প্রচারণার সময় আছে। 2 দিন প্রার্থীদের মাঝে নোয়াখালী 6টি সংসদীয় আসনে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তো এখানে প্রার্থীরা একদম শেষ মুহূর্তের এই প্রচারণার অংশ হিসেবে তারা বিভিন্ন ভোটারদের বাড়িতে বাড়িতে, পাড়া মহল্লায় গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন, গণমিছিল করছেন, বিভিন্ন নির্বাচনী ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, নোয়াখালীর এই 6টি সংসদীয় আসনে বিশেষ করে নোয়াখালী 2, সেনবাগ এবং নোয়াখালী 6 হাতিয়ায় এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী। আর সেখানে নির্বাচনী প্রচারণা খুবই জমজমাট। পাশাপাশি এখানে অন্যান্য আসনগুলোতেও এখানে নোয়াখালীর 6টি সংসদীয় আসনের 4টিতে জামাতের প্রার্থী আছে এবং 2টিতে তাদের শরিক জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আছে। আপনাকে যে বিষয়টি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই ভোটের শেষ মুহূর্তে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে উপজেলা পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। সেগুলো এখানে নির্বাচন সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ বিভিন্ন সরঞ্জাম। সেগুলো যাচ্ছে ভোটের একদিন আগে, সেগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালীর 6টি সংসদ 28 লাখ, ভোটারের সংখ্যা 14,96,000 এবং নারী ভোটার হচ্ছে 13,70,000। এখানে পুরুষ ভোটারের সংখ্যা 1.25 লাখ বেশি হলেও